ভোট বড় বালাই। জনসংযোগে বেরিয়ে প্রার্থীদের কত কিছুই না করতে হচ্ছে। প্রচারে বেরিয়ে কেউ বাজার করছেন, আবার কেউ বা ভোটারদের হেসেলে ঠুকে রান্না করছেন, তো কেউ আবার সেলুনে ঢুকে চুল কেটে দিয়েছেন। এবার ভোট প্রচারে একেবারে চমক দিলেন বাঁকুড়ার সুভাষ সরকার। প্রচারে বেরিয়ে গ্রামের জনৈক ব্যক্তিকে স্নান করাতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোট পর্ব সম্পন্ন হতে এখনো প্রায় 1 মাসের বেশি বাকি, কিন্তু তাতে কি? গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে প্রচারে খামতি রাখছে না কোনো শিবিরই। আর এই প্রচার চলাকালীন প্রচারে একেবারে অভিনব পন্থা অবলম্বন করছেন বেশ কিছু প্রার্থী। দেখা যাচ্ছে যে কেউ ক্রিকেট খেলছেন, কেউ চপ ভাজছেন, কেউ মন্দিরে গিয়ে লম্বা লম্বা প্রণাম করছেন, ভগবানের কাছে কাতর করে আরতি জানাচ্ছেন। আর এদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ব্রাহ্মণডিহাতে প্রচারে বেরিয়ে গ্রামের এক ভদ্রলোককে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে স্নান করালেন বিদায়ী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। দেখুন ছবি। আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়ী। একেবারে বালতি থেকে মগে করে ওই ব্যক্তির মাথায় জল ঢাললেন তিনি। এ যেন এক অভিনব প্রচার সারলেন প্রার্থী সুভাষ। আর এদিকে বিজেপি প্রার্থীর এমন কাণ্ড কারখানা দেখে একেবারে থ হয়ে গেলেন এলাকাবাসী। তবে কি বলছেন প্রার্থী শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গে বাঁকুড়া সহ কয়েকটি জেলার ওপর দিয়ে যেভাবে তাপপ্রবাহ চলছে, যে তাপমাত্রা, সেই রকম সময়ে প্রচারের মধ্যে ব্রাহ্মণডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি, তাই আজকে এই কাজটা করলাম। গত রবিবার বি.আর. আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালি ছিল, আর তাতেই অংশ নেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। পা মেলান দলিতরাও। হুটখোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। হঠাৎ তিনি নিজের জুতো হাতে তুলে নেন। হুটখোলা গাড়িতে বসেই ব্রাশ দিয়ে জুতো পালিশ করতে শুরু করেন, যা দেখে আশেপাশের লোকজনও খানিকটা বিস্মিত হয়ে যায়। আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়ী। আমার নাম অশোক রায়। আর এদিকে দিন কয়েক আগেই ভোট প্রচারে গিয়ে গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। বাঁকুড়ার বড়কুড়া গ্রামে হুটখোলা জিপে প্রচার করার সময় সুভাষ সরকারের গাড়ি আটকে গ্রামের মহিলারা পানীয় জল নিয়ে ক্ষোভ দেখান। আর এদিকে গ্রামের মানুষ কেন জল পাবেন না, আগে জল দিন তারপর ভোট, এমন দাবি করতে থাকেন গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা বলেন যে গ্রামের মানুষ জল পাচ্ছে না, পানীয় জলের তীব্র সংকট, গ্রাম জুড়ে পানীয় জল কখন সেটাই তারে বুঝে উঠতে পারছেন না। কি বলছেন আর এ নিয়ে আমাদের কালিক নির্ভীক চৌধুরী, শুনবো। বৈশাখ মাসের প্রবল দাবদাহে হাঁসফাঁস করছে পশ্চিমবাংলার পশ্চিমের এই জেলাগুলি। এই মুহূর্তে বাঁকুড়া জেলার সর্বাধিক তাপমাত্রা ছুঁয়েছে 42°C। এর মধ্যেখানেই সম্পন্ন হতে চলেছে লোকসভা ভোট প্রচার পর্ব, এবং ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারে কিন্তু খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা। এবং এই 42° কাঠফাটা রোদ, এই গরমকে উপেক্ষা করে তারা কিন্তু গ্রাম থেকে শহর, অলি থেকে গলি, বিভিন্ন জায়গায় প্রচার পর্বকে কিন্তু চালাচ্ছেন। এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী তিনি আজকে প্রচারে যান ব্রাহ্মণডিহা অঞ্চলের একটি গ্রামে। সেখানে গিয়ে তাকে প্রচারে অভিনবত্ব দেখা গেল।
তিনি একজন ওই গ্রামেরই জনৈক বয়স্ক ভদ্রলোককে তিনি স্নান করিয়ে দিলেন। তিনি পরে জানান যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর যে দাবদাহেতে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মানুষ যাতে মুক্তি মিলে, তাই জন্য তিনি কিন্তু এই বার্তা দিতে চাইলেন। কিছুদিন আগে দেখা গিয়েছিল যে যেদিন আম্বেদকরের জন্মদিন, সেদিন বাঁকুড়া শহরে তিনি যখন হুডখোলা জিপে করে প্রচার পর্ব সারেন, সেখানে তাকে জুতো পালিশ করতে দেখা গিয়েছিল এবং তিনি এই বার্তা দিয়েছিলেন যে পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, মানুষ যে কোনো কাজেই কিন্তু যে কোনো সময় ব্রতী হতে পারেন। এদিন ফের প্রচারে অভিনবত্ব দেখা দিল এই ডক্টর সুভাষ সরকারের প্রচারে। তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যখন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রবেশ করছেন, সেখানে গিয়ে তিনি কিন্তু অন্য রকম ভাবে প্রচার পর্বকে কিন্তু সম্পূর্ণ করছেন। এদিন স্নান করিয়ে তিনি এই গ্রীষ্মে প্রচার পর্ব সারলেন। সবে মিলে প্রচারে অভিনবত্ব দেখা গেল। আসন্ন লোকসভা নির্বাচনে ফলাফল কি হয় তার দিকে কিন্তু মুখিয়ে বাঁকুড়ার আম জনতা। আসলে কি বলুন তো, ভোট বড় বালাই, আর সেই ভোটের প্রচারে গিয়ে এমন ছবি ধরা পড়ছে। চলুন আমরা বরঞ্চ ছবিটা আরো একবার দেখি কিভাবে চললো ভোটের প্রচার। আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়ী আমার নাম অশোক রায়। আর এদিকে ভোট প্রচারে বেরিয়ে একেবারে একজনকে স্নান করিয়ে ভোটের প্রচার সারলেন প্রার্থী। তবে প্রার্থী কি বলছেন শোনাবো। দক্ষিণবঙ্গে বাঁকুড়া সহ কয়েকটি জেলার ওপর দিয়ে যেভাবে তাপপ্রবাহ চলছে, যে তাপমাত্রা, সেই রকম সময়ে প্রচারের মধ্যে ব্রাহ্মণডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি, তাই আজকে এই কাজটা করলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।